লোটে মাছের ঝুড়ি তো অনেকেই খেয়েছেন, অনেকে বানান অনেকে বানান না। যারা বানাতে পারেন না, আজকের রেসিপিটা তাদের জন্যই। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। 250 গ্রাম লোটে মাছ আছে। মাথার দিকটা বাদ দিয়েছি, লেজের দিকটা বাদ দিয়েছি, টানার যা আছে সেগুলোকে বাদ দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। অন্যদিকে কড়ার মধ্যে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হলে তার মধ্যে 2 শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দেব। কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা বেশ ভালো মতো একটা গন্ধ আসা শুরু হলে সেই সময় দিয়ে নেব পেঁয়াজ। এখানে মাঝারি মাপের 2টো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে নেব, দিয়ে পেঁয়াজটার সাথে ভাজা মতো করে নেব। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর ঘরোয়া যে সমস্ত মশলাপাতিগুলো আছে সেগুলোই দিয়ে দেবো, অর্থাৎ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি দেবো। তো সব কিছুটা দিয়ে বেশ ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। আর টমেটো ব্যবহার করা যেতে পারে এই রান্নাটাতে, তবে আমার আবার টমেটোর থেকে টমেটো সসটা বেশি ভালো লাগে, তাই আমি 1 চামচ টমেটো সস অ্যাড করেছি টমেটোর পরিবর্তে। এতে রঙটা বেশ সুন্দর আসে। এরপর লোটে মাছগুলোকে দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দিচ্ছি 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এরপর এই মাছগুলোর পিঠের দিকটা চিরে কাঁটাগুলোকে বের করে নেব। এখানে যে মাছগুলো ছিল, এই যে মাঝের মাছটা দেখছেন, এটা বেশ ভালো ছিল, বড় ছিল, গায়ের মাংসল ভাবটাও একটু বেশি ছিল, তাই কাঁটা বের করাটা খুব সহজ হয়েছিল। কিন্তু বাকি যে মাছগুলোর মধ্যে 2-3টে মাছ ছিল ভীষণ ছোট, তাই সেখান থেকে কাঁটা বার করতে গিয়ে ভীষণ সমস্যায় পড়েছি। অনেকে মাছ কেটে নেয়, তো সেভাবে বের করে নেয়, তো আমার মনে হয় তার থেকে এইভাবে গোটা মাছ থেকে কাঁটা বের করে নেওয়াটা বেশি সোজা। তো যাই হোক, কাঁটাটাকে বের করে নিতে হবে, এটাই হলো আসল কথা। সমস্ত কাঁটাটা বের করে নেবার পর আর কিছুই করার নেই, এরপর এই গোটা মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তেলের সাথে তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। তারপর বেশ ঝুড়ো ঝুড়ো না হওয়া পর্যন্ত কষিয়ে কষিয়ে নিতে হবে। তো আমার যেহেতু লোটে মাছের ঝুড়িতে তেলটা একটু বেশি ভালো লাগে, তাই আমি এখানে তেলটা একটু বেশিই দিয়েছি, মানে ভাতে মাখলে বেশ তেলতেলে হয়ে থাকে। তবে এতটা তেল অনেকেই দেন না, তেলের পরিমাণটা একটু কম হলেও বেশ ভালো লাগে খেতে। দেখুন কষাতে কষাতে রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে না, কালচে হয়ে গেছে। তবে তেলের পরিমাণটা বেশি বলেই এই রঙটা হয়েছে, তেলটা একটু কম দিলে বেশ লালচে লালচে মতো হয়ে থাকে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। গরমেতে থাকার জন্য আরও খানিকটা তো রান্না হয়েইছে। তো দেখুন কি সুন্দর তেলটা আলাদা হয়ে গেছে। তো যারা বানান তারা কিভাবে বানান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আজ তবে আসি।